হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি। আজকে কথা বলবো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024-এর যে ভ্যাকেন্সি কিছু বেরিয়েছে, তো সেই ভ্যাকেন্সির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন কিন্তু ওই যে কনস্টেবলে ফর্ম ফিল আপ করতে গেলে। ঠিক আছে, কিছু তো ফর্ম ফিল আপ করতে গেলে যোগ্যতা প্রয়োজন, আবার কিছু তোমার পরে সেই টেস্টিংগুলো হবে। কি কি দেখে নি। সবার প্রথম হচ্ছে যে দেখো, এডুকেশনাল বলতে একদম ন্যূনতম এডুকেশনে মানে মাধ্যমিকে কিন্তু তোমার এর যে ফর্ম ফিল আপ সেটা করা যায়, তাই এর কিন্তু ভ্যাকান্সি একটু বেশি থাকে এবং অনেকে ফর্মও ফিল আপ করতে পারো অন্যান্য পুলিশের যেসব ক্যাটাগরি আছে সেসবের তুলনায়। তো দেখা যাক কি কি রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে কোনো ফোর্সের চাকরি, যেমন তুমি ধরে নাও যদি কোনো সেন্ট্রাল লেভেলে যাও, সেখানে কিন্তু তোমার স্টেটের বাইরে গিয়ে থাকতে হয়, এটা কিন্তু সেটা নয়। ঠিক আছে, এটা স্টেটের মধ্যেই রয়েছে। তো তার জন্য মানে অনেকজনই এইটা তোমাদের যে পুলিশ কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশে, সেটা কিন্তু অনেকেই প্রেফার করো। তো প্রথমেই বলছে এলিজিবিলিটি, এক নম্বরেই বলছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রথম যে আমাদের ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে ভারতীয় হতে হবে। প্রথম কি হতে হবে? তোমাকে ভারতীয় হতে হবে। ক্লিয়ার। নেক্সট কি আছে? 2 নম্বরে বলছে তোমার বয়স। 2 নম্বরে রয়েছে বয়স। দেখো, সব বয়সে ফর্ম ফিল আপ করা যায় না, সবাই জানো। একদম তোমাদের যে শুধু পরীক্ষার প্যাটার্নটা আলাদা, বাকি কিন্তু এলিজিবিলিটি কলকাতা পুলিশের যেমন আগে তোমাদের বলেছিলাম, পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু প্রায় একই। ঠিক আছে, এখানে বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স, অর্থাৎ মিনিমাম কমপক্ষে তোমাদের কমপক্ষে 18 বছর হতেই হবে। ওকে। আর যদি বলি বয়সের সবচেয়ে বেশি মানে ঊর্ধ্বসীমা, যদি বলি বয়সের ঊর্ধ্বসীমা, তাহলে তোমার হচ্ছে 30 বছর। 18 থেকে 30 বছর। এবার দেখো, কিছু কিছু দেখো বলছে কবে এটা হতে হবে, না 1লা জানুয়ারি 2024-এ। এবার ধরে নাও কারোর বয়স হয়তো তোমার 30 হয়ে যাচ্ছে এখন, অর্থাৎ এপ্রিলে, তাহলে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করে দিতে পারবে, যেহেতু তোমার বয়স 1লা জানুয়ারি থেকে ধরা হবে। ক্লিয়ার। অর্থাৎ এপ্রিলে যাদের বার্থডে এবং যারা 30-এর বেশি হয়ে যাচ্ছে তারাও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, এটা কিন্তু একটা অ্যাডভান্স রয়েছে। এখানে বলছে আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই 5 years ইন কেস অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপ, অর্থাৎ SC ST-দের বয়সের ঊর্ধ্বসীমা কত? সেটা হচ্ছে 5 বছর, অর্থাৎ 35। তারা 35 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। বাই 3 years ইন দ্য কেস অফ ব্যাকওয়ার্ড ক্লাস এ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি, অর্থাৎ ওবিসিদের জন্য এ এবং বি দুটোতেই কিন্তু 3 বছর, অর্থাৎ 33 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে। ইন দ্য কেস অফ থার্ড জেন্ডার পার্সন বাই 5 years, আচ্ছা 3 years ইন দ্য কেস অফ থার্ড জেন্ডার পার্সন, অর্থাৎ তোমার যারা থার্ড জেন্ডার যারা, তাদের জন্যও কিন্তু 33 রয়ে দিয়েছে। ওকে। আর কি বলছে? পার্সন অ্যান্ড বাই 5 years ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, এই সবগুলো। অর্থাৎ তুমি যদি সিভিক ভলেন্টিয়ার হও, ঠিক আছে, সিভিকদের কিন্তু 35 বছর হলো। এবার কি বলছে? দ্য আপার এজ লিমিট ইজ অলসো রিল্যাক্সেবল ফর NVF বা হোমগার্ড যারা রয়েছে, সে হোমগার্ডদের পার্সোনালের জন্যও কিন্তু রয়েছে, কিন্তু তাদেরকে কিছু কিছুদিন মিনিমাম কিন্তু সার্ভিস করতে হয় তারপরে। ওকে। এখানে বলছে দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স কমপ্লিটেড সার্ভিস ফর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট সাবজেক্ট টু মিনিমাম এজ অফ, কি বলছে এখানে, 40 ইয়ার্স হলো। আবার কি বলছে না, ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক, অর্থাৎ অন্য কোনো সার্টিফিকেট দেখবে না, যেহেতু মাধ্যমিক এটার মিনিমাম কোয়ালিফিকেশন, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটে যেটা রয়েছে যে ডেটটা, ওটাই কিন্তু নেওয়া হবে। ক্লিয়ার হলো? তাহলে এই যে বয়স, এই বয়সের প্রমাণপত্র কি থাকবে না, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট। ওকে। আর কি রয়েছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন। না দেখো, কনস্টেবলে তোমার এডুকেশনাল, সিম্পল এডুকেশন লাগে, সেটা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস। ক্লিয়ার হলো? চলো, তারপরে কি কি এলিজিবিলিটি আছে? ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে কি বলছে না, এই যে ল্যাঙ্গুয়েজ, এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাটা কিন্তু জানতেই হবে।
কি করতে, লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ওকে, আর কি বলছে, এছাড়াও যদি তারা তোমার সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টের হয় তাহলে কিন্তু তাদের জন্য ছাড় আছে। ক্লিয়ার, তারা বাংলাটা না জানলেও চলবে। এখানে বলছে দ্য ক্যাটাগরি টু উইচ থার্ড জেন্ডার পার্সন ইজ টু অ্যাকোমোডেটেড উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স, অর্থাৎ এই মাঝখানেই কিন্তু সেটা প্রকাশ করা হয়ে যাবে। The applicant must possess all the above qualification on or above the date of submission their application form, অর্থাৎ যেদিন ফর্মটা জমা করছো, যদি আজকেও করো, আজকের আগে কিন্তু তোমাদের সেই তোমার যে কোয়ালিফিকেশন গুলো শেষ করে রাখতে হবে। ফর্ম ফিল আপের পরে কোর্স করেছো, ফর্ম ফিল আপ আগের থেকে করে রেখেছো, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার, ইফ ইট ইজ ফাউন্ড ডিউরিং, আচ্ছা এইটা দেখো তোমাদের ওই সিম্পল ভাবে রয়েছে। আচ্ছা, ডোমিসিল সার্টিফিকেট তোমাদের যারা ওই হিল স্টেশনে রয়েছে তাদের লেগে যাবে যখন ইন্টারভিউ হবে। ওকে, তো ওইগুলো তোমাদের একটা ব্যাপার থাকে, সেটা তোমরা ফর্ম ফিল আপের সময় অত ঝামেলা করতে হয় না, শুধু ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে যে তোমরা হিল স্টেশনে। ঠিক আছে, আর ওখানে ছোট করে একটা দেয়া রয়েছে যেটা বলার যে ভুল ভুল ডিটেল দেবে না, তাহলে ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট কি বলছে, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। শারীরিক, শরীর তোমার কেমন হবে সেইটা কিন্তু রাখতে হবে। শরীরটা কি লাগবে, বডি ফিজিক্যাল ফিটনেস তোমার যদি বলি তাহলে মেল ক্যান্ডিডেটদের জন্য দেখো, ক্যান্ডিডেটস ফর অল ক্যাটাগরি, সব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 167 সেন্টিমিটার হাইট এবং 57 কিলো ওজন। এছাড়াও চেস্ট অর্থাৎ বুকের একটা মাপ লাগবে, সেটা হচ্ছে 78 সেন্টিমিটার, 78 সেন্টিমিটার আর +5, অর্থাৎ বুকে যখন তুমি বুকটা ফোলাবে হাওয়াতে তখন কিন্তু 83 হবে 5 করলে। এবার তোমার যদি 80 আর 83 থাকে হবে না, কিন্তু যদি এটা 80 হয়ে যায় তোমার, তাহলে কিন্তু 5 ওই +5 করতে হবে। এখানে যে তুমি এই বলবে যে 83 তো রয়েছে, 83 হলে হয়ে যাবে না, বলছে উইথ এক্সপেনশন 5 সেন্টিমিটার, অর্থাৎ তোমার তাহলে যদি 80 থাকে 85 লাগবে। 78টা মিনিমাম চেয়েছে, 78 থাকলে তো 83 থাকতে হবে। ওকে, আর যদি বলো তোমার এমনিতেই 83 তাহলে কিন্তু 88 লাগবে। এইরকম তোমাদের বুকের মাপ লাগবে সেন্টিমিটার। কিন্তু যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস, আমি আবারও বলছি কিন্তু এসসিরা যারা গোর্খা, গারোয়ালি বা রাজবংশী নয় তাদের কিন্তু এই ছাড়টা দেওয়া হবে না, যেটা কিনা হাইটে 160 সেন্টিমিটার এবং ওয়েটে 53 অর্থাৎ 53 কেজি। বুকেও ছাড় আছে 2 সেন্টিমিটার করে, 76 আর 81। ক্লিয়ার হলো? ওকে, ফিমেলদের জন্য কি বলছে, ফিমেলরা জেনারেলি সবাই তারা হচ্ছে 160 হাইট আর তোমার 49 ওয়েট এবং 160 হচ্ছে হাইট লাগে। এবং ফিমেল এবং থার্ড জেন্ডারদের জন্য কিন্তু নট অ্যাপ্লিকেবল হচ্ছে চেস্টের মাপটা। ক্লিয়ার, এখানে বলছে যারা গোর্খা, গালওয়ালি, রাজবংশী ফিমেল হবে তাদের কিন্তু 152 এবং ওজন লাগছে 45, অর্থাৎ ওদের একটু কম দেওয়া হয়। আর ওটা কিন্তু এসটি। ঠিক আছে, চারটে দেখো, গোর্খা, গোর্খা আরেকটা আছে গারওয়ালি, গারওয়ালি আর কি আছে রাজবংশী, রাজবংশী আর আছে এসটি। তো এই চারটে ছাড়া আর কিন্তু কাউকেই হাইটে বা ফিজিক্যালে ছাড় দেওয়া হয় না। ক্লিয়ার, আর এদেরকে কিন্তু শুধু ফিজিক্যালে ছাড় দেওয়া হবে, রানিং এ নয়, সেটাও আবার কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার, থার্ড জেন্ডারদের জন্য 163 হচ্ছে হাইট আর তোমার 52 ওয়েট। আর যারা গোর্খা গালওয়ালির থার্ড জেন্ডার হবে তাদের জন্য 155 এবং 48 কেজি ওয়েট। ঠিক আছে, আমি নোটিশটা দিয়ে দেবো, সেখানে ডিটেলটা আরো খুব ভালোভাবে পেয়ে যাবে সেখানে তোমরা। এখানে বলছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, কবে থেকে অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। দেখো 7 তারিখ থেকে শুরু, 5 তারিখে শেষ, অর্থাৎ ডেটার প্রায় নেই বললেই চলে। ক্লিয়ার, আর বলছে অ্যাপ্লিকেশন আর স্ট্রংলি অ্যাডভাইস টু সাবমিট দেয়ার, অর্থাৎ একটু আগে ভাগেই করতে বলেছে, আগে আর কবে করবে টাইম তো হয়ে যাচ্ছে। চলো, অ্যাপ্লিকেশন ফিস কত সেটা শুধু জেনে নিই, যদিও এটা না জানলেও চলবে, এখন তোমরা ফর্ম ফিল আপ করলে দেখো এসসি এসটিদের জন্য হচ্ছে 20 টাকা, সিম্পলি খরচটা যেটা পড়বে। এসটি আর এসসি এদের জন্য কিন্তু 20 টাকা, আর জেনারেল মানে বাকি সব যেটা হচ্ছে তাদের জন্য কিন্তু 170 টাকা পড়বে। ক্লিয়ার হলো? আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, এবং এর কি কি এক্সাম হবে, এক্সামের সিলেবাস কি, সবকিছু আমি পরের ভিডিওগুলোতে একদম পার্ট পার্ট করে আলোচনা করে দেবো। অনেক বড় নোটিশ, তার মধ্যে সিলেবাস আছে, ইন্টারভিউর প্রসিজিওর আছে, ফর্ম ভেরিফিকেশনের সব সিস্টেম কিন্তু আমি জানিয়ে দেবো। তার জন্য তোমাদের কিন্তু ডিপ স্টাডিটা সাবস্ক্রাইব করে রাখো, এবং এই যে টেলিগ্রামটা আছে এখানে তোমরা জয়েন করতে পারো, এখানে আমি পিডিএফ গুলো আগেই দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ডিপ স্টাডি টেলিগ্রাম। ক্লিয়ার হলো?
আর ওর যদি কোনো এরপরে কোয়ারি থাকে, অন্য কিছু জানার থাকে, তো তোমরা কমেন্টে অবশ্যই এই ভিডিওর জানাবে বা টেলিগ্রামে গিয়েও জানাবে, আমি যথাসম্ভব সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো। ক্লিয়ার হলো? আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন আপডেট এবং আলাদা জিকে, ইংলিশ এইসবের ক্লাস নিয়ে। বাই।